থেকে বেটার গিফট হতেই পারে না এই নোংরা লোকটার জন্য। আরে আমার তো মনে হয় এই কারণেই বোধহয় ওর বউ ওকে ছেড়ে পালিয়ে গেছে। এবারে ও পালাবে। গাইস, একটা গুড নিউজ আছে। গেস হোয়াট? What? প্রফেসর ভাটি ইজ বিং ফায়ার্ড। ইয়েস। Yeah, this is great news. পরিশ্রমের ফল পেয়েছি। আচ্ছা, তুই এই প্রফেসরের কাছে এক্সট্রা ক্লাসেসের জন্য যাবি বলেছিলি না? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে উনি এরকম। নম্রতা বিষয়টা সবার সামনে এনে ভালোই করেছে। হ্যাঁ, কাজটা কিন্তু খুব ভালো করেছে নম্রতা। তা ঠিক। হ্যাঁ, আর আমিও বেঁচে গেলাম। হ্যাঁ, কিন্তু নম্রতার জন্য। আরে শোন, আমি তোদের দুজনের জন্য একটা জিনিস এনেছি। কি? কালকে আমি মামির সাথে শপিং এ গেছিলাম। ওখানে একটা শোরুমের ওপেনিং ছিল, সেখানে কুপনস দিচ্ছিল। আমি তোদের জন্যও নিয়ে এসেছি। ওয়াও, কি ভালো বন্ধু রে তুই। সো সুইট অফ ইউ। নাইস। কিন্তু টাইমের মধ্যে ইউজ করিস। এই সপ্তাহ অবধি ভ্যালিডিটি আছে। হে নম্রতা। শোন না। হাই রানী। হাই মল্লিকা। হাই। তারপর তোরা যাচ্ছিস তো পার্টিতে? Of course, yes. তোর জন্মদিন কি করে মিস করব? 100%. কত বড় লোক তাই না ও? কত টাকা আছে ওর কাছে? রোজ রোজ গাড়ি চেঞ্জ করে। গাড়ি তো এমন বদলায় যেন জামা কাপড়। আর এমনিতেও এবার তো পার্টি রেড রকে আছে। হাউ ক্যান উই মিস? আরে আমার জায়গাটা সত্যিই খুব পছন্দ। Yeah, actually হ্যাঁ, ঠিক, exciting. এক্সাইটমেন্টের চক্করে গিফট আনতে ভুলিস না। Don't worry. সবকিছু রেডি আছে। আর হ্যাঁ শোন, তোর এই হাবিলদার কেউ নিয়ে আসিস। ও এক্সকিউজ মি, হাবিলদার নয় ও, এসপি হতে চলেছে। আর তাছাড়া ঈশান আমার +1, যেখানেই যাব সঙ্গেই যাবে। কুল দেন, নিজেদের ইনভাইটস নিয়ে আসবি। আরে ওখানকার বাউন্সাররা খুব প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, ওকে বাই। বাই। আমিও যাব এই পার্টিতে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ ভাই, আসছিস তো কালকে? চল ভাই, ঠিক আসছি আছে, তো। সময়ের মধ্যে চলে আসিস। ঠিক আছে? ওকে। হ্যাঁ। রনি। আর নূর। আরে ভাই, টক টু লেটার, পরে কথা বলছি। হ্যাঁ, হাই রিয়া। কোনো লাভ নেই নূর। এই রনি শুধু ওর গ্যাংকেই ইনভাইট করবে ওর এক্সক্লুসিভ পার্টিতে। চল বাই। পার্টিতে তো আমি যাবই। আমি ঠিকই জানতাম তোরা দুজনে মিলে নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছিস, কিন্তু এখন বুঝতে পারলাম ভোর 4টের সময় উঠে প্রফেসরের 12টা বাজিয়ে দিয়েছিস। বেচারা প্রফেসর। বেচারা প্রফেসর? বেচারা কোন দিক থেকে? চরিত্রহীন প্রফেসর। কিন্তু তুই ওই কথাটা এগ্রি করিস তো? এইসব তুই করেছিস? দেখ সত্যি কথা বল। হ্যাঁ, এমন মুখ করে রেখেছিস যেন কিছুই জানিস না। বেচারা প্রফেসর। হ্যাঁ, তো ভুল কি করেছি? যে ভুল করেছে তাকে ধরিয়ে দিয়েছি। জানিস কি ওই স্যার কত মেয়েদের বাড়িতে এক্সট্রা ক্লাসের নাম করে ডেকে আনতো? নূরও ওখানে যেত। এত কমপ্লেন এসেছিল তবুও কেউ কিছু করেনি। তাই আমি আর মল্লিকা মিলে ওর অবস্থা খারাপ করে দিয়েছি। আর 1 মিনিট, তুই আমাকে বাহবা দেওয়ার বদলে আওয়াজ মারছিস? আওয়াজ? হ্যাঁ। হে ওপরওয়ালা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি? আওয়াজ দিচ্ছি না আমি। সব কাজ করার একটা পদ্ধতি হয়। কাজ হওয়া নিয়ে কথা, পদ্ধতি কোনো ব্যাপার নয়। যদি হয়ও না, তবে তোর আর আমার পদ্ধতি একদম আলাদা। আমার পদ্ধতি আলাদা। নম্রতা, মাঝে মাঝে আমার খুব ভয় লাগে। আমাকে? তোকে না, তোর এই ইম্পালসিভ বিহেভিয়ারটাকে। কোনোদিন কোনো বড় বিপদে না পড়ে যাস তুই। কিন্তু আমি তো খুশি। অ্যাটলিস্ট আমি অন্যের ওপর ভরসা করে তো বসে থাকি না। যেটা ভাবি সেটা নিজেই করে দিই। এবারে যে যা খুশি ভাবতেই পারে। কি হয়েছে মা? মা বকেছে? মায়ের ব্যাপারে বলতে পারিস কিন্তু আমার কাছে। মাম্মা আমাকে বকেছে। কেন বকেছে মা তোকে? মাম্মা বলেছে যে আমি কিছু না ভেবেই সবকিছু করে ফেলি। আচ্ছা, কি এমন করেছিস তুই? একটা ছেলেকে মেরেছি। ও মল্লিকাকে বিরক্ত করছিল, তবে সরিও বলেনি ওকে। মা, তুই যেটা করেছিস না একদম ঠিক করেছিস, বাট মাম্মা ইজ অলসো রাইট। বাট এনিওয়ে, তুই তো আমার মেয়ে, তুই তো সেটাই করবি যেটা আমি করতাম। আমিও একদম এমন, যখন যা খুশি করে ফেলি, আর সেটা নিয়ে যখন যে যা ভাবে ভাবুক। আর যে ভুল করবে সে তো পাঁচ খাবেই, তাই না? ব্যাস মা, তুই এমনটাই থাক। আর বাকি বাবা আছে তো, বাবা সামলে নেবে।
এরকমই থাকবো। তুই আছিস তো, সামলে নিবি। আরে আরে, আজ নূর দেখছি রান্না করে। হ্যাঁ, রান্না বান্না শিখছো? না না মামি, আমি তো শুধু সার্ভ করছি। শোনা, তুই রেখে দে, আমি করে নেব। আচ্ছা কাকিমা, এই স্পেশাল মেনু আজ কি জন্য বানাচ্ছো? ওয়েদারটা ভালো হওয়ার আনন্দে। নাও তুমিও খাও। যাই, আমি নম্রতার মল্লিকাকেও দিয়ে আসি। ওহো, মিস মল্লিকাও এসেছে। বৌমা, তোমায় কতবার বুঝিয়েছি ওর নামে এরকম কথা বলো না, নম্রতার ভালো লাগবে না। দেখো, নম্রতা ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। হয়তো নম্রতা ওর হবু বৌদিও। কি আর বলবো, এই বয়স্ক লোকগুলো তো কিছু বোঝেও না। জানে তো সবাই, কিন্তু মুখ কেউ খুলবে না। সবাই জানে যে ওই নম্রতা আর ঈশানের একটা কিছু চলছে, আর সবাই মুখে কুলু পেটে বসে আছে। তুমি কি বিড়বিড় করছো? না না কাকিমা, কিছু না, আমি তো গুনগুন করে গান করছিলাম। নতুন একটা গান এসেছে, ওটাই। ইয়েস, এইটাই পড়বো আমি পার্টিতে। ঈশান আমাকে আগের জন্মদিনে দিয়েছিল। গিভ মি আ ব্রেক ডুড। তোর বয়ফ্রেন্ড গিফট করেছে মানে এটা নয় যে তুই সব পার্টিতে এটাই পরবি। এর আগের পার্টিতেও এটাই পরেছিলিস না? আরে সবাই তো ছবিও দেখে ফেলেছে। না 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 না, এটা পরা যাবে না। কেন? তার মানে প্রত্যেকটা জন্মদিনে নতুন ড্রেস নিতেই হবে, নাহলে এন্ট্রি পাবো না। তুইও না ভাই মল্লিকা। দেখ, তুই কিনতে চাস না, কিনিস না। আমি তো আমার স্বপ্নেও আমার আউটফিট রিপিট করি না। আর এমনিতেও আমাকে না সোশ্যাল মিডিয়ায় পিকচার্স আপলোড করতে হয়, আর যদি না করি আমার ফ্যানেদের মনটাই ভেঙে যাবে। আমার স্বপ্ন সুন্দরী। তোকে আর একবার যদি সব বাজে কথা বলিস না, একদম কামড়ে দেবো। হ্যাঁ তো কি হবে, কয়েকটা ইনজেকশন নিতে হবে, লাগিয়ে নেবো। টানটানা, গরম গরম জল খাবার। মল্লিকা, নে এটা খেয়ে নে। হ্যাঁ, কিন্তু আজ ইচ্ছে নেই। নম্রতা, এটা তোর ড্রেস? খুব সুন্দর। আমার কাছে একটা ম্যাচিং ইয়াররিংসও আছে, খুব স্যুট করবে তোকে। দাঁড়া, এই নে। নম্রতা, আমিও তোর সাথে পার্টিতে যাই। আমি শুনেছি রেড রক একটা দারুণ জায়গা। সবার সাথে একজন এক্সট্রা তো যেতেই পারে। ইনভাইটস +1 আছে তো। হ্যাঁ রে নূর, কিন্তু সরি, ঈশান তো অলরেডি আমার সাথে যাচ্ছে। কিন্তু মল্লিকা তো একা যাচ্ছে, তাই না? তুই মল্লিকার সাথে চলে আয়। মল্লিকা, প্লিজ নূরকে সাথে করে নিয়ে যাও। সরি, বাট আই অলরেডি হ্যাভ +1। হোয়াট? কে? কিছু কথা না শুধু বেস্ট ফ্রেন্ডকেই বলা যায়। সরি নূর, সাম আদার টাইম। আচ্ছা ঠিক আছে, চল, মলেও তো যেতে হবে। তোরটা তো হয়ে গেল, বল আমারটা সিলেক্ট করবি না? চল। এক সেকেন্ড, চল চল তাড়াতাড়ি বল না, তোর +1 কে? কেউ না। আরে মিথ্যে বলছিলাম আমি ওর সামনে, বিকজ আমি ওকে নিয়ে যেতে চাই না। দেখ ভাই নম্রতা, তোর বোন হয় ঠিক আছে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। আর এটা আমি তোকে ডে 1 থেকে বলছি। কেমন যেন একটা আমাদের ফ্রেন্ডশিপটা না ও নষ্ট করতে চায়। মল্লিকা, তুই দেখতে পাস না? ওকে নিয়ে চল না ভাই, ও একটু এনজয় করবে। না, সবাই জানে ওই প্রফেসরের কাছে ক্লাস করছিল, আর এখন নিয়ে গেলে সবাই ওর ব্যাপারেই কথা বলবে ওখানে। কথাটা তো একদম ঠিক, কিন্তু আমরা নূরকে। দেখ, এসব কিন্তু ছাড়। দেখ, আমাদের ফ্রেন্ডের পার্টি, ও যদি যায় ও গিয়ে তো ওখানে বোর হবে। তুই চল, তুই আমাকে ড্রেসগুলো দেখা। এই মল্লিকা নম্রতাকে আমার এগেইনস্টে কথা বলে কেন? এবার তো আমি পার্টিতে যাবই যাব। 1 2 3 4। কি? দেখ, কি এটা? আর কি করছিস? এরকম ভাবে ডান্স করবি? দূর, আমি পারি না ডান্স ফান্স। ডান্স করা কি জরুরি? ডান্স করাটা জরুরি নয়। ডান্স করাচ্ছ তোয়, একে অপরকে জড়িয়ে ধরাটা জরুরি, একে অপরের এত কাছে আসাটা জরুরি। তাই নাকি? যদি ফিরুর এত ইচ্ছে হয় তাহলে এই বাসন্তী নিশ্চয়ই নাচবে, কিন্তু
মনে থাকে জানো, বীরুর পা যেন না থামে, না হলে বাসন্তী কিন্তু নাচবে না। মায়ের দিব্যি বলছি, না ভীরু থামবে না বসন্তীকে থামতে দেবে। तू है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, उड़ारियां उड़ारियां। আন্টি, এই হেয়ারস্টাইলটা আপনাকে দারুণ মানাচ্ছে। ইন্টারনেটে দেখেছি আমি এটা, মামির ওপর ট্রাই করেও এসেছি। আর আপনাকে এটা দারুণ মানাচ্ছে। তু 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 তু, কারোর যেন নজর না লেগে যায়। থ্যাংক ইউ সোনা, তুই যতটা সুন্দর তোর কথাগুলো যেন ততটাই সুন্দর। পার্লারে গেলে তো 2-3 ঘন্টা লাগিয়ে দেয়। পরের বার পার্টিতে যেতে হলে না আমি কিন্তু তোকেই ডাকবো। আন্টি, হ্যাঁ আপনি আমাকে যে কোনো সময় ডাকবেন, আপনার জন্য আমি সব সময় ফ্রি। আচ্ছা বল দেখি, আজকের বার্থডে পার্টিতে তুই কি পরে যাবি? আন্টি, আমি যাচ্ছি না। কেন? আন্টি, আমাকে তো কেউ ইনভাইটই করেনি। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল একদম আলাদা, কিন্তু পার্টিটা খুবই দারুণ লোকেশনে হচ্ছে, সবাই খুব মজা করবে। দূর, তোকে ছাড়া কি আনন্দ করা আদৌ সম্ভব? নম্রতার মল্লিকার সাথে আরো একজন করে যেতে পারে, তুই ওদের সাথে চলে যা। আন্টি, ওদের সাথে কেউ না কেউ যাচ্ছে। নম্রতার সাথে ঈশান তো যাচ্ছে, আর মল্লিকার সাথেও কেউ একটা যাচ্ছে। আরে বাবা, মল্লিকার সঙ্গে কেউ যাবে না, তুই ওর সাথে চলে যা। জানি না আন্টি, হয়তো মল্লিকা আমাকে সাথে নিয়ে যেতে চায় না। ছাড়ুন না, কি যায় আসে, এমনিতেও আমার পার্টিতে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, আর সামনেই তো এক্সাম, অনেক পড়া বাকি। তুই 1 মিনিট দাঁড়া, আমায় কিছু একটা ভাবতে দে। না না আন্টি, প্লিজ ছেড়ে দিন না। ঈশান, মল্লিকা, নম্রতা সবাই যাচ্ছে, আমি এখানেই ঠিক আছি। আরে বাবা, তুই 1 মিনিট দাঁড়া না, আমায় একটু ভাবতে দে।